আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে আমাদের ভিডিওটা একটু ভিন্ন রকমের। এটা হলো আইডিয়া কম্পিটিশন নিয়ে। বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক আইডিয়া কম্পিটিশন হয়, আমাকে পিচ দিতে হয়। এই পিচ, বিশেষ করে আমরা যারা ছাত্র, তারা অনেক পিচ সম্বন্ধে জানি না। পিচটা হলো এরকমের যে কিছু লোক টাকা ইনভেস্ট করতে চায়, তাদেরকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেবো যে আমি কোন একটা বিজ্ঞান গবেষণামূলক আবিষ্কার করেছি, সেখানে তাদেরকে আমি টাকা ইনভেস্ট করার জন্য আগ্রহী করে তুলবো। এটাকে বলা হয় আসলে পিচ। তো এই পিচ কিভাবে করা যায় বা এই সম্বন্ধে আলোচনা করবো। এটা একটু তুমি ইতিহাস বলি যে এটা নিয়ে আমি আলোচনা করছি। উম যারা আপনার আমাকে চেনেন তারা জানেন যে আমি নিউক্যাসল ইউনিভার্সিটিতে পিএইচডি করেছিলাম, এবং আমরা 2009 সালে এই পুরা ইংল্যান্ডে একটা কম্পিটিশন হয়, এটা হলো বায়োটেকনোলজি। ইয়েস, ইয়েস মানে ইয়ং এন্টারপ্রাইজ স্কিম কম্পিটিশন। সেই বছর আমরা যেবার অংশগ্রহণ করেছিলাম, প্রায় 157টা টিম ছিল। আপনারা দেখতে চাইলে পরে ছবি সহ আমাদের চ্যাম্পিয়ন টিমের ছবি অথবা এগুলো পরে দেখা যাবে। এটা অত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে আমরা 157টা টিম আমরা অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে এটা আসলে কয়েকটা রাউন্ডে হয়। যেমন প্রথমে নিউক্যাসল ইউনিভার্সিটি, এটা হলো প্রথম রাউন্ড। তারপরে আমাদেরকে অক্সফোর্ডে আমরা সেমিফাইনালে গেলাম। সেখানে আমাদের অনেক ট্রেনিং দেওয়া হলো, প্রায় 3 দিন যাবত আমরা ট্রেনিং দেওয়ার পরে আমরা মোটামুটি একটা অবস্থা হইলাম। এবং লাস্টে 14টা টিম সেমিফাইনালে ছিল, তাদেরকে পরাজিত করে আমরা ফাইনালে যাই, যেমন অন্যরা ফাইনাল পায়। এবং শেষ পর্যন্ত সমস্ত টিম থেকে আমরা পরাজিত করে আমরা আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়নশিপ অর্জন করি। তো এখন সেই নামে আসলে আমরা জানতে চাচ্ছি বা আমরা বলতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি যে আমরা কি করবো। তো এই জন্য আমাদের একটা আইডিয়া থাকতে হবে, একটা টিম গঠন করতে হবে। যেমন যে আমাদের এখানে দেখা যাচ্ছে ইকোস্ফিয়ার, আমাদের একটা টিম, একটা পরিবেশের একটা টিম ইকোস্ফিয়ার। এবং আমরা যেটা করবো আই বায়ো জি, এবং যে হ্যাপি ফার্মার্স, হ্যাপি এনভায়রনমেন্ট, হ্যাপি ইনভেস্টর, এটা হলো আমাদের ছিল স্লোগান। এখন যে কোনো একটা সমস্যা আমরা আইডেন্টিফাই করতে হবে, এবং এই সমস্যা আইডেন্টিফাই করে এটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। এটাকে একটা কাল্পনিক একটা টিম তৈরি করতে হয়, যেখানে দেখেন যে আমরা এখানে একটা কাল্পনিক টিম তৈরি করেছি। এই টিমের প্রতিষ্ঠাতা সভাপতি আমি। আমি হলো রিসার্চ এবং ডেভেলপমেন্ট অফিসার। এবং যেটা উদাহরণ, আমরা যে যে গল্পটা বানাইছিলাম, সেটা হলো আমরা দুইজন পিএইচডি করতে যাই, দুইজন একই ইউনিভার্সিটি, নিকোস ইউনিভার্সিটি আমরা পিএইচডি করতে গেছি, বা পিএইচডি কমপ্লিট করছি। যদিও ওই সময় আমার পিএইচডি কমপ্লিট ছিল না, কিন্তু আমরা গল্প চলে যে আমরা হ্যাঁ বিএসসি করছি, এমএসসি, পিএইচডি কমপ্লিট। ডক্টর মোহাম্মদ ইসলাম, আমার একটা গবেষণা আইডিয়া আছে, এবং আমরা দুইজন মিলে একটা ফার্ম তৈরি করি। ফার্মের নাম হলো ইকোস্ফিয়ার। এবং পরবর্তীতে আমরা আরো তিনজনকে আমরা যুক্ত করি, যে সে ছিল হলো ম্যানেজিং ডাইরেক্টর, উনি হলেন ফাইন্যান্স ডাইরেক্টর এবং মার্কেটিং ডিরেক্টর। তারা আমাদের কোম্পানিতে আমাদের চাকরি করে। তা আপনারা যখন টিম তৈরি করবেন, যখন পিস করবেন, তখন আমাকে কোম্পানি দেখাইতে হবে, এবং কোম্পানিদেরকে যারা কাজ করবে তাদেরকে যে বিভিন্ন পদ তৈরি করতে হবে। এরপরে যেটা মেন যে সমস্যা আমাদের সায়েন্স আর কিসের জন্য আমরা কাজ করবো, যেমন এখানে আমরা একটা সমস্যা দেখাইছি, যেটা হলো আমরা জানি যে রুবিনেট অ্যানিম্যাল প্রচুর মিথেন তৈরি করে। ইউকে কথা, যেহেতু ইউকের প্রজেক্ট ছিল, যে ইউকে তে 2008 সালে যে কথা তথ্য হলো যে প্রতি 9 মিলিয়ন কাউস ইন ইউকে, ইউকে ইজ প্রডিউসিং, প্রতিটা গরু 400 থেকে 600 লিটার মিথেন তৈরি করে, এবং 600 থেকে 90 লিটার কার্বন ডাইঅক্সাইড পার ডে। এটা বিরাট অ্যামাউন্ট, তাই না? এবং গভর্নমেন্টের একটা চাপ আছে যে 2020 সালের মধ্যে 20% এই গ্রিন হাউস গ্যাস কমাইতে হবে, এবং 2050 সালের মধ্যে 80% কমাইতে হবে। এটা একটা সমস্যা, যে মিথেন তৈরি করে। আরেকটা সমস্যা হলো যে তখন আমাদের যেটা বক্তব্য, যে একটা গরু জন্ম থেকে তার গোশত দিতে হলে তার বয়স লাগে 2.5 বছর, মানে 30 মাস। আর প্রতিটা গরুর দুধ দিচ্ছিল অ্যাভারেজ 30 লিটার, যেহেতু ইউকের গরু সেখানে দুধ উৎপাদন বেশি হয় এটা। এবং ডিজি যে ফিড প্রোডাকশন, এটা যে ওই সময় সব কথা যেটা বলছি, ইউকে মার্কেটের 80% তারা ফিড নিজেরা তৈরি করতে পারে, আর 20% ফিড কি করে তাদের আমদানি করতে হয়। তো এখন এই যে সমস্যা, যে আমরা বললাম যে সমস্যা, যে মিথেন গ্যাস এবং পরিবেশ কি করতেছে, এটা হলো মেন সমস্যা। যে একটা হলো মিথেন গ্যাস তৈরি করতেছে, এবং এটা গ্রিন হাউস গ্যাস, সেটা তাকে 20% কমাইতে হবে 2020 সালে, 80%। এবং মার্কেট যেটা টাইম 30 মাস, তাই না? এই সমস্যা, এখন আমি সমস্যা যেটা আছে, সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানটা, এই সমাধান হিসেবে আমরা বের করে নিয়ে আসছি
এই আই বাই জি, এটা হলো আমাদের সমাধান। এবং আমরা এটা প্যাটেন্ট পেন্ডিং, আমরা প্যাটেন্টের জন্য আবেদন করেছি। এটা কিন্তু আপনাকে দেখাইতে হবে যে একটা প্যাটেন্ট পেন্ডিং, কারণ প্যাটেন্ট গুরুত্বপূর্ণ, না হলে প্যাটেন্ট ছাড়া কি করা যাবে না। বিজনেস আইডিয়া যে কোনো ব্যক্তি করতে পারে। এটা প্যাটেন্ট কিভাবে করা যায় এটা আমরা পরে নেক্সট সময় দেখো। এটা দেখা যাবে প্যাটেন্ট পেন্ডিং। আমাদের জিনিসটার নাম কি? নভেল সেকেন্ড জেনারেশন ব্যাকটেরিওসিড লাইক ইনহিবিটরি সাবস্টেন্স ফিডাইটিভ। এই যে আমাদের ফিডাইটিভ, এটা হলো ব্লিস ব্যাকটেরিওসিন লাইক ইনহিবিটরি সাবস্টেন্স ব্লিস। ঠিক আছে, এটা কি কাজ করবে? রিডিউস মিথেন প্রোডাকশন ইন লুমিনাইট উইথ পজিটিভ প্রোডাকশন রেট। খালি মিথেন কমাইলেই হবে না, মিথেন কমাইতে পারবে এবং প্রোডাকশন ঠিক লাগবে। এখন আমি কিছু সায়েন্সের কথা, এটা হলো আমাদের সমস্যা। এবং আপনাকে প্রথমে যেটা স্লাইড গুলো বানাইতে হবে, যে কিছু থাকতে হবে সমস্যাটা এবং সমস্যার সমাধান। এই হলো সমাধান। তো এখন কিন্তু আমরা সায়েন্সের কথা আসেনি, সমস্যা সমাধান আসবে। এখন আসবে আমরা সায়েন্স কিভাবে করা। এই যে সলিউশন, আমরা বলতেছিলাম যে এটার উপরে আমরা ইউকে তে আমরা যদিও আমি গবেষণা করতেছিলাম একটা, তারপর ওই সময় আমরা একটা ছবির মতন বানাইছি এটা রিয়ালিস্টিক করার জন্য। তার জন্য যে গবেষণাটা আপনি করবেন, আপনি ছবি বা তথ্য বা উপাত্ত যদি দিতে পারেন, যে এটা বিচারকের কাছে মনে হবে হ্যাঁ এটা রিয়ালিস্টিক, এবং এটা সমাজে আপনার জ্ঞান যদি ভালো থাকে তাহলে তো আরো ভালো। যেমন আমি যেটা মিথেনের উপর, যেহেতু আমি সত্যি সত্যি পিএইচডি করতেছিলাম, যার জন্য আমাকে যে কোনো প্রশ্ন যখন করছে আমি কিন্তু এই প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারছি। যেমন তারা আমার বলছে কি, রিডিউস গ্যাস প্রোডাকশন প্রডিউসিং ব্যাকটেরিয়া, তারা ব্যাকটেরিয়া কমাবে, রিডিউস মিথেন বাই 40%, ওভারঅল গ্যাস বাই 50%। তাহলে আমরা টোটাল মিথেন এবং গ্যাস কমাইতে পারতেছি। এখন যে সমস্যা হলো, মিথেন বা গ্যাস কমাইলে আমার লাভ কি? এখানে আমরা বলতেছি মিট প্রোডাকশন 10% ইনক্রিজ। যেহেতু এই কার্বন ডাইঅক্সাইড বা মিথেন তার শরীর থেকে বের হয়ে যায়, কোনো কাজে লাগে না, সেখানে আমরা বলেছিলাম যে এই যদি আমরা কাজে লাগাতে পারি, মিট প্রোডাকশন প্রায় 10% ইনক্রিজ করবে, মিল্কের দুধ উৎপাদনও 5% বেড়ে যাবে। এবং আমরা জানি যে গরুর দুধে মেনলি যে ফ্যাটি অ্যাসিড গুলো থাকে, ওগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো অত ভালো না, যদি আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বাড়াইতে পারি সেটা ভালো হবে। সেজন্য আমরা বলছি যে আমাদের এই প্রোডাকশনের মাধ্যমে যে 2% ইনক্রিজ ইন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং মিট তো আমরা যেটা আগে বলেছিলাম যে গরুর মার্কেট সাইজ কত? 30 মাস বড় হইতে। কিন্তু আমরা যদি এইটা খাবারটা খাওয়াই, মার্কেট আরো দ্রুত বড় হয়ে যাবে। মিট টু মার্কেট টাইম রিডিউস ফ্রম 30 to 27 মাস। তাহলে এই যে সমস্যা যে আমরা বলছিলাম, এই সমস্যার আমরা সমাধান দিছি। এখন যেটা সমস্যা যেটা বলতে পারে যে একটা হলো যে অন্যান্য যেগুলো আছে, অ্যান্টিবায়োটিক তো অনেকেই খাওয়ায়, অ্যান্টিবায়োটিক কি হচ্ছে মিট ও মিল্কের মধ্যে চলে আসতেছে। তো আমাদের যেটা সেটা মিট ও মিল্কের মধ্যে যাবে না। যেটা আমি নিজে বললাম, আমার পিএইচডি রুমেনের উপরে, বাস্তবে সেটা রুমেন সম্বন্ধে আমি ভালো জানতাম। যে প্রশ্ন তারা করতে চাচ্ছিল যে আমরা জানি রুমেনের যে চারটা প্রকার, রুমেন, রেটিকুলাম, হোমিজাম এবং অ্যাবোমেজাম। আমাদের যেটা কথা হইলো যে এইটা যারা মিথেন তৈরি করে, রুমেনের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, দুই ধরনের ব্যাকটেরিয়া আমরা জানি, ও মাইক্রোবস, আমাদের ব্যাকটেরিয়া মেইনলি ব্যাকটেরিয়া, ফাঞ্জি এগুলি থাকে। তার মধ্যে এই যে ব্যাকটেরিয়া যারা মিথেন তৈরি করে এরা মেইনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তা আমরা বলতেছিলাম যে এটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এটা লার্জ মলিকুল, যার জন্য এটা দুধ বেশি যাবে না। কিন্তু এটা রুমেনে খালি কাজ করবে, কিন্তু রুমেনে এটাকে ই করবে। কিন্তু এরপরে টুরিস্টমা হইলো কি, এই ফোরে যায় অ্যাবোমেজাম, অ্যাবোমেজামে যায় এনজাইমেটিক, অর্থাৎ ব্যাকটেরিয়ার উপরে এটা কাজ করবে। ব্যাকটেরিয়ার কোনো এই এনজাইমটা ভাঙতে হবে না। যখন সে স্টোমাকে চলে যাবে, অ্যাবোমেজামে যাবে, তখন এটা কি হয়ে যাবে, আয়োবায়োটিক ব্রেকডাউন হয়ে যাবে, কার মাধ্যমে? এনজাইমেটিক। এবং এর ফলে কি হবে না, এনজাইমেটিক মিটে ঢুকবে না, মিল্কে যায়। অ্যান্টিবায়োটিক যখন মিট না মিল্কে যায়, এটা সে আসবে না। নেক্সট হলো আমাদের যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এটা তৈরি হবে না। এবং এই অ্যান্টিবায়োটিক কি করতে পারবে না, এনভায়রনমেন্টও যাবে না। অর্থাৎ আমাদের যেটা বলতেছি, যেটা মিথেন কমাবে, এই উপকার হবে এবং এই কোনো ক্ষতি ছাড়া। তার মানে আমাদের এটা ভালো। তার মানে আমরা দেখা গেলাম সায়েন্সের দিক দিয়ে এটা পরিবেশের জন্য ভালো। এখন আসতে হবে আমাদের ইকোনমিক বা ব্যবসার দিক দিয়ে। তখন কোম্পানির হিস্টোরি আমাদেরকে এখানে আসলে কিছু টেকনিক্যাল কারণে আসছে কোম্পানি হিস্টোরি। যে আমরা যেটা বলছি, আপনাকে বলছি একটা গল্প বানাইতে হবে। তো গল্প আমরা যেটা বানাইছিলাম যে আমরা 2005 সালে এখানে আসছি। আমরা এই কোম্পানি চালু করছি ইকোস্ফিয়ার নামে কোম্পানি, পিএইচডি করার পরে। এবং আমরা এ নিয়ে আসছি যে বলছিলাম যে এনভায়রনমেন্টাল রিসার্চ, তখন থেকে আমরা ফলো অন ফান্ড 150,000 পাউন্ড আমরা পাইছি, স্মার্ট অ্যাওয়ার্ড পাইছি 50,000 পাউন্ড, পেরি ফাউন্ডেশন, এটা আসলে পেরি ফাউন্ডেশন আমার পিএইচডি থেকে আমরা পাইছি আসলে 40,000 পাউন্ড, এবং অন্যান্য জায়গা থেকে 40,000 পাউন্ড। বাংলাদেশে অনেকগুলো সংস্থা আছে স্টার্টআপ, বাংলাদেশে যদি আপনারা যদি করতে চান স্টার্টআপ বিজনেস আছে,
তারা কিন্তু ফান্ড দেয়। এবং আসলে আরো যারা ফান্ড যদি সত্যি সত্যি আগ্রহী হন বা জানতে চান, আমাকে জানালে আমি বাংলাদেশে অনেক কোম্পানির কথা বলবো যারা বিজনেস এর উপরে কিন্তু ফান্ড দেয়, যদি তার সত্যি হয়। তো সেরকম দু একটা সত্যি আপনাকে রিয়ালিস্টিক বানাইতে হবে গল্পটা। এরপর আমরা কি বলবো, যে 2005 সালে আমরা কাজ শুরু করছি, করার পর আমরা ল্যাব ওয়ার্ক করছি এবং ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আমি ছবিতে একটু আগে দেখাইছি, এবং ডেফরা বা এস এর ফিড লাইসেন্স আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা প্যাটেন্ট আমরা অ্যাপ্লিকেশন করছি, আমরা এখন প্যাটেন্টের জন্য অপেক্ষা করছি। আমাদের ফিল্ড ট্রায়াল কমপ্লিটেড। এখন আমাদের যখন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট টিম আমরা এস্টাবলিশ করছি, এখন আমরা ফান্ড দরকার। অর্থাৎ এই কাজগুলো আমাদের হয়ে গেছে, একদম নতুন না, আমাদের এই কাজগুলো হয়ে গেছে। এখন আমরা যে ব্যবসায়ী, তার কাছ থেকে আমরা ফান্ড চাচ্ছি। এরকম আপনার কিন্তু একটা কোম্পানি হিস্টোরি আপনার কি করতে হবে, বানাইতে হবে। এরপর আমাদের বিজনেস স্ট্র্যাটেজি কি হবে, আমাদের কোম্পানির নাম লিথোস্ফিয়ার, আমাদের প্রোডাক্টের নাম হলো আইবায়োটিক 2G, এবং আমরা এখন অলরেডি ডেইরিতে কাজ শুরু করে দিচ্ছি, বিফেও। এবং ভবিষ্যতে আমাদের কারেন্ট প্রোগ্রেশন আমাদের দুটো, ভবিষ্যতে আমাদের প্ল্যান কি, শিপ গোট বা কাফ, এটাও। এখন ব্যবসা যখন করবেন, খালি ব্যবসা এখন না, ব্যবসা ভবিষ্যৎ কি পরিকল্পনা, সেটাও কিন্তু দেখাইতে হবে। আসলে এখানে একটা বিজনেস স্ট্র্যাটেজি তাদেরকে দেখাইতে হবে। এবং বিজনেস এটা আমরা কোন সালে, যে 5 বছরের মধ্যে আমাদের কি প্ল্যান, আমরা শুরুতে কি করব, আমরা ম্যানুফ্যাকচার, আমরা শুরুতেই ম্যানুফ্যাকচার অফ আইবায়োটিক করবো। এবং এইটা যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেপে, এটা স্টেপ 1, স্টেপ 2 তে যায় আমরা কি করবো, ম্যানুফ্যাকচার ফিড উইথ আইবায়োটিক 2G, অর্থাৎ খাবারের সঙ্গে এটা আমরা মিশাবো। মিশিয়ে আমরা এটাকে স্টেপ 3 তে যাই, আমরা এটা মার্কেটিং এবং পাবলিশিং। কতদিন সময় লাগবে আমাদের, প্রথম 3 মাস, এটা আমরা প্রথম বছরকে আমরা 3 মাস ভাগ করছি, পরের গুলো তো ক্লিয়ার কিনা, যে প্রথম 3 মাসের মধ্যে আমরা এই কাজগুলি করব। এবং এরপরে যে আমরা চতুর্থ স্টেপে যে এই বিভিন্ন কোম্পানির মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন অফ কমপ্লিট প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউশন করবো এবং বিক্রি করা শুরু করবো। এবং এরপরে আমরা দ্বিতীয় বছরে যে আমাদের কি করব, এই প্রোডাকশন বাহানো তৈরি করব, এবং আমাদের গবেষণা চলতেই থাকবে। স্টেপ 6, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এই বিষয়ে আমাদের গবেষণা চলতে থাকবে। এটা হলো আমাদের কি, বিজনেস স্ট্র্যাটেজি। এবং মার্কেটিং, মার্কেট আমরা কথা বলবো, শুরুর দিকে আমরা করবো শুধুমাত্র ইউকেতেই। মার্কেট সাইজ প্রায় 4.5 মিলিয়ন টনস আমাদের চাহিদাই আছে ইউকেতে। তাতে টোটাল আমাদের 837 মিলিয়ন পাউন্ড আমরা পার ইয়ার আমাদের বিক্রি করতে পারবো, আশা করা যায়। আর একটা জিনিস যেটা আপনাকে বানাইতে হবে, যে এক্সিস্টিং কম্পিটিশন। যদি কেউ বলে যে আমার কোনো কম্পিটিটর না, তা কিন্তু বলা যাবে না, কোনো কম্পিটিটর এরকম না। বর্তমানে বাজারে কি কি আছে, আমরা যেমন এখানে দেখাইছি যে এটা 3টা কোম্পানি, আলফা প্রোডিউস প্রোবায়োটিক ইউএসএ, তারা তৈরি করে, তারা অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হচ্ছে, যে ফিডে চলে যাচ্ছে মিট আর মিল্কে, যেটা শরীর ভালো না, এটা একটা সমস্যা। আর একটা হলো যে কোম্পানি, ইউকের একটা কোম্পানি, তারা এনিফিড নামে একটা কোম্পানি, এটা তারা তৈরি করে, তারা গার্লিক অয়েল আইডি করে করে, কিন্তু এটা পারফরমেন্স, অর্থাৎ মিথেন কমায় ঠিকই, কিন্তু গরুর উৎপাদক কমে, তাদের সাথে আমাদেরটা ভালো। আরেকটা এব্যাগি প্রডিউস এফিস্তা ইউকে, তারা একটা জাস্ট নর্মাল ফিড হিসেবে তারা করছে। তার মানে এক্সিস্টিং কোম্পানি আমাদের 3টা। তাহলে আমাদের যে ফিড, এই ফিড না অ্যান্টিবায়োটিক কি করে, তাদের চাইতে আমাদের ভালো। গার্লিক অয়েল যে তারা হ্যাম্পার প্রোডাকশন কমাই দেয়, তাদের চাইতে আমাদের ভালো। এটা জাস্ট নর্মাল ফিড। বর্তমানে যে ফিড কোম্পানি আছে, তাদের তুলনায় আমাদের পশু খাদ্য ভালো। এরকম ভাবে আপনি যে বিষয়ে তৈরি করবেন না কেন, এই বিষয়ে বর্তমানে বাজারে কি আছে, সেটা সুবিধা অসুবিধা আলোচনা করে, এবং সেই ক্ষেত্রে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে আপনার প্রোডাক্টটা অন্যান্য যে কোনো প্রোডাক্টের তুলনায় ভালো। নেক্সট যদি আসে আমরা মার্কেটিং কিভাবে করবো, এটা তো আগে ছিল কি, আমাদের আগেটা ছিল মার্কেটিং পলিসি, কোথায় কম্পিউটার আছে কি করবো, এরকম আপনাকে তৈরি করতে হবে যে আমি এত সাইজ এত থাকবে, এত এত টাকা। আমি এখানে তো পাউন্ড দেখেছি আমরা, ইয়ের আপনার বাংলাদেশি টাকা, ওইটা আমি 2008 সালে আমাদের পুরাতন, সেখানে বাংলাদেশের জন্য আমাদের কি সাইজ, এটা দেখাইতে হবে। আর এখন আমরা কিভাবে বিক্রি করবো, যেমন আমরা বলছি যেটা লাভটা, যে মার্কেট বেনিফিট, যে ফার্মার সেভ 3 মান্থ ফিড কস্ট পার বিফ ক্যাটেল। বিফ ক্যাটেলের জন্য আমরা বলছিলাম যে নর্মালি লাগে 30 মাস, 27 মাস লাগবে। তাহলে কৃষকের লাভ হবে, কৃষকের লাভ হবে পেলেই কৃষক তখন এটা নিতে চাবে। আমাদের আশা কোথায়, মার্কেট ফোরকাস্ট ইউকে ফিড প্রোডাকশন অনলি 80% ইউকে ডিমান্ড। আমরা যদি যদি ইউকে ফিডই করি, তাহলে দেখা যায় ইউকে ফিড ডিমান্ডের 80% আমরা পূরণ করতে পারবো। এবং জেফরা যে বলতেছে যে 2050 সালের মধ্যে লাইভ স্টক আছে, গবাদি পশুর সংখ্যা ইউকেতে অনেক ডবল হবে। তার মানে আমাদের চাহিদা কিন্তু আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এরকম আপনি যে প্রোডাক্ট তৈরি করেন, সেই প্রোডাক্টে আপনার চাহিদা বাড়ানোর চিন্তা করতে হবে। পাবলিসিটি নেটওয়ার্ক কি ড্রাইভার্স, আমাকে পাবলিসিটি করতে হবে, যেমন ফার্মার্স কোঅপারেটিভ, বিভিন্ন রকম। বাংলাদেশে যদি আমরা বলি, গরুর ক্ষেত্রে মিল্কভিটা আছে, ফার্মার্স উইকলি, বিভিন্ন পত্রিকা আছে, এনএফইউ ওয়েবসাইটে দিতে পারি। এখন আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে। এর মাধ্যমে আমরা কি করব, আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা মার্কেটিং করার চেষ্টা করবো। কিভাবে মার্কেটিং করবো, এর একটা পলিসি তখন দিতে হবে আমাদের। সময় সময় কিন্তু ইউটিউব কেবল আসছে, ইউটিউবের কথা এখানে সেজন্য তখন আমরা লেখছিলাম না।
কিন্তু ইউটিউব বা ফেসবুক তখন নতুন আসতেছিল। এইরকম ভাবে কিন্তু আমরা ওয়েবসাইটের কথা বলছি, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো, বিক্রি করতে পারবো। এবং কিভাবে আমাদের ই হবে, ম্যানুফ্যাকচারিং আমরা তৈরি করবো কিভাবে, রুট টু মার্কেট। এটা হলো প্রথম হলো আউটসোর্সিং, আমরা কিভাবে এটা তৈরি করবো। আউটসোর্সিং টু টু ফ্যাক্টরিজ, আমরা বলছি যে আমরা দুইটা ফ্যাক্টরি থাকবে। প্রথম ফ্যাক্টরিতে আমরা শুধু অ্যান্টিবায়োটিক তৈরি করবো। এই এই কোম্পানি, এই রেনাটা, আমার প্রথম চাকরি ছিল হলো রেনাটা। এই জন্য কিন্তু আমি এটাই আমার নাম দাও, এটা রেনাটা মাইক্রোবায়োল্যাব, এর মাধ্যমে আমরা এই করবো। আর আমার রেনাটা, ব্র্যাক রেনাটা আমার কোম্পানি ছিল, যার জন্য আপনারা দেখছেন এখানে ব্র্যাকের নামও আছে। এই নামগুলো আমার দেওয়া, ওইগুলো উন্নতি দেওয়া, আর কিছু নাম আমার দেওয়া। যাক, এটা আমরা জাস্ট, আমি বলছি পুরাই কল্পনা, এটা তো আসলে বাস্তব কিছু না। আমরা জাস্ট, আমরা বলছি প্রাইমারি আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করবো, আর সেকেন্ডারি যে আমরা এই যে অ্যান্টিবায়োটিক তৈরি করবো, এটা ফিটের সঙ্গে মিশে আমরা ফিট প্লেট, তারপরে আমাদের দুইটা ফ্যাক্টরি থাকবে। একটা ফ্যাক্টরিতে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করবো, আর একটা ফ্যাক্টরিতে আমরা ফিট প্লেট তৈরি করবো। এবং এই কস্ট আমাদের লাগবে হলো প্রতি টন 180 পাউন্ড। এটা আমাদের কস্ট। এখন আমরা বিক্রি করবো কিভাবে, প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমরা একটা কোম্পানিকে দেবো, তারা এটা কি করবে, কান্ট্রি ওয়াইড আরেকটা কোম্পানি সারা দেশে পৌঁছে দেবে। এবং ফার্মার ডাইরেক্ট কিছু কিছু জিনিস আমরা সরাসরি, যারা কৃষক, যারা প্রডিউসার, যারা প্রডিউসার মানে অ্যান্টিবায়োটিক, যারা গরু পালন করে, ফার্মার্সের কাছে আমরা সরাসরি পৌঁছাবো। অর্থাৎ আপনাকে কিন্তু কি করতে হবে, প্রোডাক্ট কমার্শিয়ালাইজেশনের জন্য এই ধরনের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেক্সট আপনাকে দেখাইতে হবে যে আপনার নেট সেল কত, যে প্রথম বছরে আমার এত সেল, আস্তে আস্তে কি হচ্ছে, কত টাকা সেল বাড়ছে। এখানে আমি পাউন্ড দেখাচ্ছি, আপনার টাকা দেখাইতে হবে যে আমাদের সেল কত বাড়তেছে, এবং এরপরে আমাদের লাভ কত হবে। সেল যত বাড়তে থাকবে, আস্তে আস্তে 5 বছরে একটা প্রজেকশন দেখাইতে হবে, এই প্রজেকশন যে কল্পনা, যে আমাদের 5 বছরে এত টাকা আমাদের কি হবে, লাভ হবে। এবং এখন যে আমাদের প্রজেকশন যে এত টাকা যে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আমাদের কত ই হবে, যে আমি যদি ইনভেস্ট করি কত টাকা, আমরা চাচ্ছি দেখেন 2.5 লাখ টাকা এরকম আমরা ইনভেস্ট করতেছি, যে আস্তে আস্তে আমাদের 5 গুণ, 5 বছরের মধ্যে দেখা যাচ্ছে 5 গুণ লাভ হবে। এই লাভ হচ্ছে প্রথম থেকে আমাদের তো খরচই বেশি, আস্তে আস্তে এখান থেকে আমাদেরকে জিরো চলে আসছে। 1.5 বছর পরে আমাদের বলতেছি জিরোতে আসবে, আর তারপরে সেকেন্ড ইয়ারে লাভ হবে, ফোর্থ ইয়ারে লাভ, এবং আস্তে আস্তে লাভের সংখ্যা অনেক বাড়তে থাকবে। এরকম আপনাদের একটা লাভ দেখাতে হবে। এখন আমরা যদি সামারি, লাস্টে যে আপনার সামারি বলতে হবে, সেটা হলো ইউনিক সেলিং পয়েন্ট, আমরা কি কি লাভ, এটা ইনক্রিজ প্রোডাকশন, ভেরি এবং বিফ দুইটাই, ডিক্রিজ মিথেন প্রোডাকশন, ইনভেস্টমেন্ট আমরা কত টাকা চাচ্ছি। কারণ আমরা তো আসলে যে ইনভেস্টরের কাছ থেকে চাচ্ছি, পিচ করা মানে হলো ইনভেস্টরের কাছে টাকা। আমরা তাদেরকে বলতেছি যে আপনারা যদি 2.5 লাখ পাউন্ড দেন, 20% ইকুইটি, আমরা এই ব্যবসার কত পার্সেন্ট তাকে দেবো, যে আমাদের কিছু থাকবে, তাকে দেবো 20% ইকুইটি অফ শেয়ার, তাকে শেয়ার দেবো 20%, পুরোটা তো দেওয়া যাবে না, কারণ আমাদের কিছু থাকবে। 20% তাকে দেবো, আর আমাদের থাকবে 80%। 20% দিলে তার কমার্শিয়াল মার্কেটিং করবে, ইউরোপ ওয়াইড প্যান্ট, এবং রিটার্ন ROI ফর 1.3 মিলিয়ন আফটার 5 ইয়ার্স। তাহলে 5 বছরে 1.3 মিলিয়ন সে খরচ করতেছে, আর 1.3 মানে 100, 1 লক্ষ, মানে 1,30,00,000, 2.5 লাখ টাকাই করতেছে, 1,30,00,000, 5 বছর। অর্থাৎ ইনকাম হলো তার কত, 5 বছরে তার 5 গুণ ইনকাম বাড়তেছে। এটা হলো থ্যাংক ইউ এনি কোশ্চেন। আরেকটা জিনিস আপনাদের যোগ করতে হবে হলো প্যাটার্ন, যে আপনাদেরকে দেখাইতে হবে যে এটা কি একটা প্যাটার্ন, এটা ইউকে সিস্টেম প্যাটার্ন। আপনারা যদি চান বাংলাদেশে কিভাবে প্যাটার্ন ফর্ম পূরণ করতে হয়, এটাও আমার কাছে তথ্য আছে, সেটা চাইলে কিছু কিছু আমি দিয়ে দেবো। যদি কেউ আগ্রহী হইলে আমার সঙ্গে যোগাযোগ করলে তখন আমি দিতে পারবো, না হলে দরকার নেই। আপনারা যারা কম্পিটিশন করতে চান তাদেরই এটা প্যাটার্ন আমাকে দেখাইতে হবে, যে প্যাটার্ন একটা নাম্বার দিতে হবে। এটা কিন্তু আমরা একটা করছি। এবং এই যে যারা এরা, যে সমস্ত আমাদের যে গ্রুপটা ইসে গেল কোথায়, ওই যে মেলবোর্নে, তারাও কিন্তু প্যাটার্ন নাম্বার টাম্বার করার কারণে বাংলাদেশ থেকে তারা তারা সিলেটে ফার্স্ট হইলো, বাংলাদেশের পর্যায়ে ফার্স্ট হইলো, এবং পরে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারছিল। এই যে প্যাটার্ন নাম্বার আমরা একটা দেখাই দিছি, প্যাটার্ন মলিকুলার নেম কি হবে, প্যাটার্ন কি কি প্যাটার্ন করছি আমরা, কেমিক্যাল স্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং প্রসেস, অ্যান্টিবায়োটিক ফাংশন, রিডিউস ওভারঅল গ্যাস, কি কি একটা প্যাটার্ন করতে হইলে কি কি জিনিসের প্যাটার্ন, এবং এই ধরনের কিন্তু প্যাটার্ন করার ফর্ম আছে, আমার কাছেও আছে, এখন নতুনই আছে। আপনাদেরকে দেখাইতে হবে যে আমরা প্যাটেন্টের জন্য আবেদন করছি, যদি দেখাতে পারেন মার্ক ভালো পাবো। প্যাটেন্টের জন্য আমরা আবেদন করেছি, এবং একটা প্যাটেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা দেখাতে পারেন তাহলে একটা ভালো তথ্য হবে। আর এই যে আমরা লাইসেন্স, আমাদের যে ফিট করার জন্য লাইসেন্স, আপনি যে কোনো জিনিস করতে লাইসেন্স, লাইসেন্স কারা দেয়, কি দেয়, আমরা কিন্তু বলছি যে আমরা লাইসেন্সের জন্য আমরা পেয়ে গেছি। সেই কথা বলছি যে আমরা 2005 সালে আমরা এই থেকে আমরা লাইসেন্স পেয়েছি। এই যে আমরা যেটা বলছি, যেগুলো তো আমাদের কাল্পনিক জিনিস ছিল, এই কাল্পনিক দিতে পারলে আপনার কম্পিটিশনের জন্য করা যায়। তবে আমরা যদি হাল্ক প্রাইজে চাইতে চাই, তারা অবশ্য খালি কাল্পনিক চায় না, তারা চায় হলো বাস্তব ধর্মী কোনো জিনিস,
তো সেক্ষেত্রে কিন্তু আমরা বাস্তবধর্মী জিনিসও যদি কারো আবিষ্কৃত হয়ে থাকে, আমাদেরও কিন্তু অনেকগুলো জিনিস আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের বাইরের ফ্যাকাল্টিতে কিন্তু অনেক কিছু আমরা অলরেডিও কিন্তু ফিল্ড লেভেলে চলে গেছি। কেউ চাইলে সেই বিষয়েও করা যেতে পারে যদি কেউ করতে চান। তবে যাই হোক, এই বিষয়গুলো আমরা এই লাইসেন্স বা যা যা লাগে সেগুলো আমরা করতে পারি। আমার জানা মতে যে আমাদের কিছু লোক ট্যাগো জার্মান নিয়ে কাজ করছে, বা আরো বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, তো এগুলো জিনিস কিন্তু আমরা এখানে করতে পারি। আর এটা হলো যে টোটাল হিসাব, যে লাভ লস যে আমরা বলছি, আমরা কিন্তু প্রজেকশন দেখাইছি। যদি কোনো বিচারক যায় যে তুমি লাভ লস যে বলছো, হিসাবটা দেখাও, এই হিসাবটা কিন্তু এটা ছোট করে আমরা দেখানো হচ্ছে। এটা কিন্তু ডিটেলস না, ছোট বলা যাচ্ছে কিনা যায় না। যদি কেউ চায় একটা রাফ একটা হিসাব রাখতে হবে, নর্মালি দেখা দরকার। কারণ আমাদের যে প্রেজেন্টেশনের সময় অনেকে কিন্তু বলছো যে তুমি যে বলছো যে 5 বছরে এত টাকা লাভ হবে, আমাদের খরচ দেখ, তখন কিন্তু আমরা যে খরচ দেখাইছি যে আমাদের স্যালারিজ, রেন্ট, ইউটিলিটি, লিগাল কত খরচ, কি লাগবে না লাগবে, এইটা এটা আমাদের রাফ রেখে দিতে হবে। যদি কোনো বিচারক চায় প্রশ্ন করে তাই দেখাবো, বিচারক না চাইলে কিন্তু আমাদের প্রশ্ন না চাইলে দেখ। কারণ অনেক কিন্তু জিজ্ঞেস করবে প্যাটেন্ট আছে কিনা, এটা কিন্তু প্রায় বিচারকরা জিজ্ঞেস করবে। তারপর লাইসেন্স করা আছে কিনা, সে তখন আমাদের দেখাইতে হবে। আমাদের কিন্তু প্রেজেন্টেশন যখন আমি থ্যাংক ইউ জানাই দিছি সেখানেই শেষ। এরপরে যেগুলো, এগুলো কিন্তু অতিরিক্ত, এগুলো হলো আমি নিজে দেখাবো না, কিন্তু যদি কেউ প্রশ্ন করে, এবং আমরা কিন্তু এটা আগে থেকে রেখেছিলাম এবং আমাদের ঠিকই প্রশ্ন করছে এবং আমরা কিন্তু উত্তর দিচ্ছি। এবং এই যে সেল প্রজেকশন যেটা, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, রেডি রাখতে হবে। তো আমি আশা করি আপনারা যারা আছেন সবাই মোটামুটি বুঝতে পারছেন এবং এনজয় করছেন, ভালো লেগেছে। আমার কাছে আমার আরো কয়েকটা পিচ আছে, যদি কেউ আগ্রহী হন তাহলে আমি আরো পিচের ভিডিও তৈরি করবো বা এই নিয়ে আরো ভিডিও তৈরি করবো। আর যদি কেউ আগ্রহী না হন তাহলে হয়তো এটাই শেষ। আসলে যেটা বলছিলাম যে ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে, কিন্তু লোকজন আসলে দেখে খুব কম। তো যার জন্য আসলে তখন আর আগ্রহ থাকে না। কারণ এটাও আমি অনেক আগে থেকে এই পিচের উপরে ভিডিও বানাইতে চাচ্ছিলাম, কিন্তু লোকজন অত আগ্রহ না দেখার কারণে আর এটা বানানো হয় নাই। যদি আপনারা আগ্রহী হন তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো বানাবো, আর আগ্রহী না হইলে নেই। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম আলাইকুম, আজকে এই পর্যন্ত।